প্রিয় দিনী ভাইরা, ইসলাম প্রচারের শুরুর দিকে যখন মক্কার মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন কুরাইশ নেতারা হিংসায় জ্বলে উঠল। তারা চাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে, কিন্তু নবীজির চাচা আবু তালেব এবং বনু হাশেম গোত্র তাকে আগলে রাখলো। কুরাইশরা যখন দেখলো সরাসরি নবীজিকে থামানো যাচ্ছে না, তখন তারা এক অমানবিক সিদ্ধান্ত নিল। তারা একটি লিখিত চুক্তি করলো যে নবীজির গোত্র বনু হাশেমের সাথে কেউ আত্মীয়তা করবে না, তাদের কাছে কোনো খাবার বা পণ্য বিক্রি করা হবে না, তাদের সাথে কেউ কথা বলবে না। এই কঠোর শর্তগুলো একটি চামড়ার কাগজে লিখে তারা পবিত্র কাবা বাইতুল্লাহর দেয়ালে লটকে দিল, যাতে এটি অলঙ্ঘনীয় একটি আইন হয়ে দাঁড়ায়। এই চুক্তির ফলে আল্লাহর নবী এবং তার পরিবার মক্কার বাইরে একটি সংকীর্ণ পাহাড়ের উপত্যকায় শিয়াবে আবি তালিব সেখানে বন্দী হয়ে পড়লেন। সেখানে দীর্ঘ 3টি বছর তারা অবর্ণনীয় কষ্টে কাটান। বাইরে থেকে খাবার আসার সব পথ বন্ধ ছিল। ক্ষুধার জ্বালায় অবুঝ শিশুদের কান্নায় মরুভূমির আকাশ বাতাস ভারী হয়ে উঠত। খাবার না পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম গাছের পাতা এবং শুকনো চামড়া চিবিয়ে জীবন ধারণ করেছিলেন। দীর্ঘ 3 বছর পর একদিন মহান আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি জানালেন যে কাবার দেয়ালে ঝুলানো সেই জালেমি চুক্তিনামাটি আল্লাহ একদল উই পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, পোকাগুলো পুরো কাগজের সব লেখা খেয়ে ফেললেও সেখানে আল্লাহর নাম লেখা ছিল, সেখানে তারা একটুও মুখ দেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পর তার চাচা আবু তালেবকে সব খুলে বললেন। আবু তালেব খুশিতে আত্মহারা হয়ে কুরাইশ নেতাদের কাছে গিয়ে বললেন, শোনো হে কুরাইশরা, আমার ভাতিজা আমাকে জানিয়েছে যে তোমাদের সেই চুক্তিনামা ওই পোকা খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নামটুকু ছাড়া। চলো কাবার ভেতরে গিয়ে দেখা যাক। যদি তার কথা সত্য হয় তবে এই বর্জন এখনই তুলে নেওয়া হবে, আর যদি মিথ্যা হয় তবে আমি তাকে তোমাদের হাতে তুলে দেব। কুরাইশ নেতারা ভাবলো কাবার ভেতরে বন্ধ ঘরে উই পোকা যাওয়া অসম্ভব। তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কাবার দরজা খুলল, কিন্তু ভেতরে গিয়ে তাদের চোখ কপালে উঠল। তারা দেখলো ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই ঘটেছে। পুরো চুক্তিনামা পোকা খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে। শুধু কোনায় বিস্মিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে অংশটুকু উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে। এই অবিশ্বাস্য মুজিজা দেখে মক্কার কাফেররা স্তব্ধ হয়ে গেল। সত্যের জয় হলো এবং দীর্ঘ 3 বছরের এই অমানবিক বন্দী দশা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার মুক্তি পেলেন। এই ঘটনা আমাদের শেখায় যে সত্যের পথে চলতে গেলে যত বড় বাধাই আসুক না কেন, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ নিজে ক্ষুদ্র একটি পোকা দিয়েও তাদের রক্ষার পথ করে দেন। এবং সাথে সাথে এটাও সবচেয়ে বড় বার্তা, তা হলো আল্লাহর নাম নিলে সেটাকে আল্লাহ হেফাজত করেন।